সব সময় আমরা বুঝে উঠতে পারি না ঠিক কোন অপরাধের শাস্তি আমরা পাচ্ছি। কাউকে কষ্ট দিয়ে, অপমান করে, কাঁদিয়ে, কথা দিয়ে বেমালুম ভুলে যাই আমরা, কিন্তু প্রকৃতি ভুলে না। প্রকৃতি কখনোই ক্ষমা করে না। এই মুহূর্তে আপনি যার সাথে ইচ্ছাকৃতভাবে অন্যায় করে নিজেকে জয়ী ভেবে বেশ ফুরফুরা মেজাজে আছেন, ঘুরে বেড়াচ্ছেন, সে হয়তো আপনার সাথে প্রতিবাদ করবে না, কিন্তু তার নীরবতা, তার কষ্ট থেকে আসা দীর্ঘশ্বাস আপনার সাথে বোঝাপড়াটা ঠিক সময় মতোই করে নেবে। কারণ আল্লাহ তাআলা কাউকে ঠকান না। এটা অনেকে ভুলে যায়, তিনি কারো একার না, তিনি কিন্তু সবার। মানুষের দীর্ঘশ্বাস কিন্তু খুব খারাপ একটা জিনিস, যা আপনি সামনে এগোতে গেলেও শিকলের মতো পা জড়িয়ে ধরে টেনে ধরে পিছন থেকে আপনাকে। কেউ অভিশাপ না দিলেও মানুষের রুহের হাক বলে কিন্তু একটা কথা আছে। মানুষ সব কিছু ভুলে গেলেও মহান আল্লাহ তাআলা কিন্তু কোনো কিছুই ভুলে যান না, সময়ের ব্যবধান মাত্র। আমাদের সমাজে এমনও কিছু মানুষ আছে যারা দিনের পর দিন জেনে বুঝে একের পর এক অন্যায় করে যাচ্ছে। তারা কখনো বুঝতেই পারে না সময় কিন্তু তাদের একার না। সময় ঘুরে ফিরে সবার কাছে যায়। ইচ্ছাকৃতভাবে মানুষের ক্ষতি করার চাইতে সেটার চাইতে ভয়ঙ্কর কোনো কিছুই আর হতে পারে না। এই যে আমরা ছোটোখাটো একটা অপরাধ করার আগেও 10 বার চিন্তা করি এটা করা কি ঠিক হচ্ছে কিনা, বা কাউকে কোনো কিছু বলার আগে 10 বার ভাবি এটা বলা কি ঠিক হবে কিনা। কিন্তু আমাদের আশেপাশে এমনও কিছু মানুষ আছে যারা ইচ্ছে করে অপরাধ করে আর ভাবে এগুলা কোনো ব্যাপারই না। যাই হোক, আমার প্রিয় ভিউয়ার্স, আপু ভাইয়ারা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই যে দেখেন, সকালবেলা হচ্ছে আনারস কাটতে বসেছি। আপনাদের ভাইয়া হচ্ছে গতকাল রাতে বাড়ি ফেরার সময় হচ্ছে কিছু সবজি টবজি নিয়ে এসেছিল। সবজি বলতে করলা নিয়ে এসেছিল, তারপর এর আগে হচ্ছে কচু নিয়ে এসেছিল। তো কচুগুলা রান্না করা হয় নাই। এই যে করলা 120 টাকা কেজি, এখানে হচ্ছে 100 টাকা করলা। তো আমি বলতেছিলাম যে আমাদের ক্ষেত থেকে কত সবজি তুলে এনে খাইতো, সেটার তো কোনো বুঝেই না যে মানে নিজের হাতে লাগানো, নিজের ক্ষেতে সবজি যখন তুলে এনে রান্না করে খাই তখন তো মানে দামটার আন্দাজ করাই হয় না। মানে শেরের ওপরে সোয়াশের বলে একটা কথা আছে না, যতটুকু লাগবে তার চাইতে হচ্ছে দেখা যায় যে বেশি রান্না করে ফেলি। অনেক সময় দেখা যায় যে খাওয়া হয় না, ফেলেও দেই। তো এই তো এখন হচ্ছে আমি করলাগুলো কেটে নিয়েছিলাম, তারপর কচু কেটে নিয়েছি, লইট্টা শুটকি প্রথমে আগুনে পুড়িয়ে নিয়েছিলাম, তারপর হচ্ছে গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এই তো করলা দিয়ে হচ্ছে আজকে লইট্টা শুটকি দিয়ে রান্না করতেছি। এই রান্নাটা হচ্ছে আমাদের বাড়িতে প্রায়ই করা হয়। তো আজকে হচ্ছে করলাতে আমি একটু হলুদের পরিমাণ বেশি দিয়ে দিয়েছি। তো ফ্রিজ থেকে একটা ইলিশ মাছ বের করে নিয়েছি, আর হচ্ছে কচুগুলো যে কেটে নিয়েছিলাম দেখতেই পেয়েছিলেন, চাকচাক করে কচুগুলো কেটেছিলাম। তো কচুগুলো হচ্ছে একটু সিদ্ধ করে ভাপিয়ে নিয়েছি। আর এই তো এখন হচ্ছে ইলিশ মাছগুলো কেটে নিচ্ছি। ছোট্ট একটা ইলিশ, অথচ তার পেট ভরা হচ্ছে ডিম। আসলে এই দিনে মানে এই সিজনে মাছ হচ্ছে ছোট হোক বা বড় হোক, পেটের মধ্যে হচ্ছে ডিম থাকবেই। তো আমি বলতেছিলাম এই ডিমগুলা যদি মানে বড় হতো তাহলে কত, মানে এই ডিমগুলো যদি ছাড়তো আর কি, তাহলে কত ইলিশ হতো। তো এই তো এখন হচ্ছে ইলিশ মাছটা কেটে নিয়েছি আর হলুদ আর লবণ দিয়ে হচ্ছে মাখিয়ে নিচ্ছি। আজকে হচ্ছে কচু দিয়ে ভেজে রান্না করব। একটা কথা আপনাদেরকে বলি, আপনার ভাগ্য সম্পূর্ণই আপনার, আর আমার ভাগ্য সম্পূর্ণই আমার। আপনার ভাগ্যে আপনি যতটুকু লিখে এনেছেন, আপনার ভাগ্যে যতটুকু লেখা আছে আপনি ঠিক ততটুকুই পাবেন, আর আমার ভাগ্যে ঠিক যতটুকু লেখা আছে আমি ঠিক ততটুকুই পাবো। অন্যের জিনিস দেখে যে তার এটা আছে, তার ভালো গোছানো ড্রয়িং আছে, ডাইনিং আছে, ভালো গোছানো কিচেন আছে, আমার নাই, এগুলো করে আফসোস করে কি হবে বলেন? ছোট্ট এই জীবনে কত স্বল্প সময়ের জন্য আমরা এই পৃথিবীতে এসেছি, তাই না? ছোট্ট এই জীবনে সব কিছু মানিয়ে গুছিয়ে সবার সাথে হাসি মুখে কাটিয়ে দিতে পারাটাই মনে হয় সবচেয়ে বেশি ভালো। জীবনে তো দুঃখ থাকবে, কষ্ট থাকবে, হাসি থাকবে, কান্না থাকবে, অভাব অনটন থাকবে, আবার সুখ শান্তিও থাকবে। সব কিছু একসাথে মেনে নিয়ে মানিয়ে চলার নামই হচ্ছে কিন্তু জীবন। তো এই তো ইলিশ মাছগুলো হচ্ছে ভাজি করে নিচ্ছি।
তো ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়া আপনাদের উদ্দেশ্যে হচ্ছে একটি কথা। ভিডিওতে হচ্ছে আপনারা অনেকেই হচ্ছে ভিডিও দেখেন, কেউ হয়তো লাইক করেন না, আবার কেউ লাইক করলে কেউ কমেন্ট করেন না। আসলে আমার ভিডিওগুলোকে এতটাই খারাপ, যদি আমার ভিডিওর দেখানো কোনো অংশ বা আমার বলা কোনো কথা আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওটিতে নিচে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন, তাহলে আমার নিত্য নতুন ব্লগগুলো আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে। তো এই তো ভাপিয়ে নেওয়া কচুগুলো হচ্ছে তেলের মধ্যে একটু ভেজে নিতেছি। আমার মাকে দেখতাম এই কচুগুলো হচ্ছে পাতলা পাতলা করে কেটে তারপর হচ্ছে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে হচ্ছে ভাজি করে আমার বাবাকে দিত, এখনও দেয়। তো এই মানে কচু ভাজাটা আমার আব্বু অনেক পছন্দ করে খায়, আর আমিও খাই, মানে আমার খুব পছন্দ। তো কচুগুলো ভেজে নিলাম, আর এখন হচ্ছে মশলাটা কষিয়ে ঝোল দিয়ে দিলাম, আর ঝোলের পানিতে বলক চলে আসলে কিন্তু কচুগুলো দিয়ে দিব। আর আমার তো কচুর তরকারির মধ্যে হচ্ছে আদা রসুন দেওয়ার কথা মনেই ছিল না, তো তারপর হচ্ছে আদা রসুন ছাড়াই রান্না করেছি। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে এই ঘট কচুগুলো একটুও গলা ধরেনি, চুলকায়নি, খুবই মানে সুস্বাদু একটি কচু। মানে এই কচুগুলো মানে কোনো মানে রসুন দেয়নি, আদা রসুন বাটা দেই নাই, কিছুই দেই নাই, তারপর হচ্ছে দেখা গেছে একটুও গলা ধরেনি। তো এই তো আমি হচ্ছে এখন মাছগুলো উপর দিয়ে বিছিয়ে দিলাম, আর মাছের থেকে হচ্ছে তেল বের হয়েছিল সেই তেলগুলো দিয়ে দিলাম। তো তরকারিতে ভালো করে একটু ঢেকে দেব মাছটা দেওয়ার পর। তো ঢেকে দিয়ে হচ্ছে 2-1 মিনিট সিদ্ধ করে নিব। তো তারপর হচ্ছে আমি একটা ছোট কড়াইতে হচ্ছে কতগুলা হচ্ছে বাদাম ভেজে নিতেছি। তো এই তো আমি হচ্ছে বাদামগুলো মচমচা করে ভেজে নিচ্ছি। তো আর আমার শাশুড়ি মা কী করে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে আর কোনো কাজ পায় বা না পায়, সে হচ্ছে কিচেনের, আমি যেখানে বসে রান্নাটা করি সেখানে হচ্ছে ডাইনিং রুমে মেঝেতে বসে নিচে বসে কিন্তু রান্নাটা করি হেল্পে চুলায়। আর ভিতরে এই ফ্ল্যাটের কিচেন রুমটা কিন্তু এখনও ঠিক করা হয় নাই, ওটার মধ্যে হচ্ছে স্টোর রুমের মতো বিভিন্ন জিনিসপত্র হচ্ছে রাখা আছে। তো এই তো ওই পাশের উনি কী করে এই পাশের হচ্ছে এসে প্রতিদিন সকালে জানালাটা খুলে দেয়, আর প্রচণ্ড মশা আসে আর কি। মশা এসে আমাদের বাড়ির বাহিরে পেছনের দিকটাতে যেহেতু অনেক গাছপালা অনেক জঙ্গল, তো মশা এসে একদম পুরো ভরে যায়। এজন্য হচ্ছে আমি মশার কয়েল জ্বালিয়ে তারপর রান্না করতেছিলাম, তারপরও হচ্ছে মশার যন্ত্রণা থেকে হচ্ছে বাঁচতেছিলাম না। তো এই তো রান্না বান্না শেষ করে গুছিয়ে এখন হচ্ছে তারপর গোসল করে নামাজ আদায় করে জোহরের এখন হচ্ছে খেতে বসেছি। আর প্রতিদিনই হচ্ছে আমার খেতে খেতে এখন 3:30 বেজে যায়। তো শেষই করতে পারি না কোনো মানে কাজ, সারাদিনই কাজ করি তারপরও যেন সংসারের কোনো কাজ ফুরাই না। তো এই তো এখন হচ্ছে করলা তরকারিটা দিয়ে খেলাম। প্রথমে হচ্ছে সকালবেলা শুটকি বাগার দিয়েছিলাম, তারপর হচ্ছে খুদের ভাত রান্না করেছিলাম। তো শুটকি বাগারটা ছিল অল্প একটু ছিল, তো শুটকি বাগারটা দিয়ে খেয়ে তারপর হচ্ছে করলার তরকারিটা দিয়ে খেয়ে আর এখন হচ্ছে কচু তরকারিটা দিয়ে খাচ্ছি। তো এখন তো রাতে খাবার খাই না, ভাত খাই না, আর সকালবেলাও হচ্ছে দেখা যায় যে বড় জোর খেলে একটা রুটি খাই, বা অনেক সময় দেখা যায় যে সবজি রুটি দিয়ে খাওয়ার জন্য সবজি করলে তো শুধু সবজি এক বাটি খেয়ে ফেলি, কোনো রুটি খাই না। তো রাত্রে যেহেতু আর ভাত খাবো না, তো এই তো এখনই হচ্ছে মাছ টাছ নিয়ে হচ্ছে খেয়ে ফেলতেছি। তো ইলিশ মাছের লেজ খাওয়া যে কি একটা ভয়ানক ব্যাপার, এত এত কাটা থাকে। তো তারপরও আজকে হচ্ছে সাহস করে নিয়েছি, আর দেখেন লেজ পর্যন্ত হচ্ছে ডিম, মাছের ডিম হচ্ছে লেজ পর্যন্ত চলে এসেছে। তো আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা। আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর আমার আজকের দেখানো ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আপনাদের সাথে দেখা হবে, কথা হবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।